যখন আপনার সামনে কেউ বলেন যে ভারত মাতার জয় বলবো না, এটা হারাম বা এটা কিছু বলা যাবে না, আমরা ভারত মাতা কি জয় বলবো না বা আমরা বন্দে মাতরম বলবো না, কেউ বলে যখন সামনে দাঁড়িয়ে কেউ বলে এটা, তখন কি মনে হয়? প্রথমে তাদের একটা কথা মনে করিয়ে দেব, ভারতের অন্যতম প্রাচীন আর্মির রেজিমেন্ট হচ্ছে জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি। জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রিতে 80% হচ্ছে মুসলিম, এবং জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রির ওয়ার ক্রাই হচ্ছে ভারত মাতা কি জয়। এটা শোনাবো, তারপরে যদি সে না বলে তখন যে ওষুধটা দিলে সে বলবে সেই ব্যবস্থা করবো। বন্দে মাতরম বলতে অসুবিধা হয়, তারা দেশ থেকে বেরিয়ে যাক, আর না হলে তাদের দিয়ে আমরা বলাবো, ওতে কোনো সন্দেহের অবকাশ নেই। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভবিষ্যতে রাজনীতির ময়দানে আরও বেশি অ্যাক্টিভভাবে যেন দেখতে পাওয়া যায়। কারণ শুধুমাত্র মানে আমরা এতদিন ধরে শুনছি ঠিকই, কিন্তু আমার মনে হয় যে দীপাঞ্জন চক্রবর্তীর এখন কথা বা তার ভিউ, আপনার যে ভাবনা চিন্তা, সেটা বাংলার সমস্ত কোণে কোণে এবার মানুষের শোনা দরকার। প্ল্যানিং কিছু হয়েছে কোনো বিভিন্ন জায়গাতে? মানুষ শুনছে, সভা যাত্রা এগুলো চলছে, প্ল্যানিং হচ্ছে। আমি একজন সৈনিক, আমি সৈনিক কখনই সারা জীবন সে সৈনিক থাকবে। আমাদের যে গুরু ছিলেন আমার কর্মগুরু ছিলেন পণ্ডিত রামেশ্বর নাথ কাও, প্রভাত প্রতিম রয়ের ফাউন্ডার। উনি বলেছিলেন যে তুমি রাষ্ট্রীয় সুরক্ষার এই যে ব্রতী হয়েছো, এটা কিন্তু ভলেন্টারি। তুমি যতদিন বাঁচবে, শেষ নিঃশ্বাস অবধি তুমি রাষ্ট্রীয় সুরক্ষার জন্য বাঁচবে। তুমি যদি মারা যাও, তোমার ডেড বডিও যেন রাষ্ট্রীয় সুরক্ষার কাজে লাগে। আর ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সবথেকে বড় দল। ভারতীয় জনতা পার্টিতে শুভেন্দুবাবু, শ্রমিকবাবু, সুকান্তবাবু যারা লিডারশিপ আছেন, আমি দিল্লি লিডারদের কথা ছেড়েই দিলাম, এরা রাজনীতির জগতে আমার থেকে 10,000 কিলোমিটার এগিয়ে। ওনারা যেখানে আমাকে আদেশ করবেন, যা করার করবেন, চোখ বন্ধ করে করবো। আমি সোলজার, আর সোলজার নেভার কুইট টিল হিজ ডেথ। লড়াই তো ছাড়বো না, খুব বড় কথা। এই লড়াই তো ছাড়বো না, যেখানে দিয়ে যা হবে আমি তাই করবো, যেটা আমার আদেশ হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জয় হিন্দ। একটা লম্বা অধ্যায় আজকের বাংলা প্রাইম টাইমে, যদিও লম্বা অধ্যায় নাকি নতুন অধ্যায় সেটা আপনারা বিচার করুন, কিন্তু নিঃসন্দেহে আমি যেটা শুরুতেই বলেছিলাম যে বাংলার রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি কেন শুধুমাত্র তাদের হাতে নিয়ন্ত্রিত হবে যাদের সঙ্গে সন্ত্রাস, গুন্ডামি, যাদের সঙ্গে কাটমানি, তোলাবাজি সব কিছুর গভীর নিবিড় সম্পর্ক আছে, তার বাইরের মানুষজনরা যারা অনেক স্বচ্ছতার সঙ্গে এই রাজনীতিকে দেখেন এবং বাংলার মানুষের জন্য কিছু ভাবনা চিন্তা করতে চান, তাদের জন্য কেন নয়। আজকের এপিসোডের পরে নিঃসন্দেহে আপনাদের মনে হবে যে না, সময় আসছে, যেরকম শুরুতেই বললাম, খুব তাড়াতাড়ি হতে পারে বা একটু দেরি হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির ভাষাটাও, পরিভাষাটাও ধীরে ধীরে বদলাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।